গাজার যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান যৌথভাবে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। দুই দেশের বিমান বাহিনী মিলে প্যালেস্টাইন ভূখণ্ডে প্যারাশুটের মাধ্যমে প্রায় 25 টন খাদ্যপণ্য ফেলে দিয়েছে। খাদ্য সহায়তাগুলো সরাসরি গাজার উত্তর অঞ্চলে অবতরণ করানো হয়েছে, যেখানে বর্তমান পরিস্থিতিতে স্থলপথে ত্রাণ পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সহযোগিতা এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের সামরিক অভিযান গাজা ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। অসংখ্য মানুষ পানি ও ঔষধের অভাবে দিন পার করছে। জর্ডানের সামরিক বাহিনী জানায় তাদের C-130 কার্গো বিমানের মাধ্যমে সমন্বিতভাবে এই অপারেশন পরিচালিত হয়েছে। প্যারাশুট ব্যবস্থায় নিরাপদে খাদ্যপণ্য অবতরণ করাতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে বেসামরিক নাগরিকদের জীবনে ঝুঁকি না বাড়ে। খাদ্যের মধ্যে ছিল শুকনো খাবার, চাল, ডাল, ক্যানজাত খাবার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য। এই পুরো মিশন পরিচালনায় UAE এবং জর্ডানের মধ্যে কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি চলছিল। উল্লেখ্য, গাজায় চলমান সংঘাতের কারণে জাতিসংঘ, রেড ক্রিসেন্ট সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বারবার খাদ্য সংকটের কথা তুলে ধরেছে। বেশিরভাগ প্রবেশপথ ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকায় স্থলপথ ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় আকাশপথে ত্রাণ সরবরাহ একটি কার্যকরী বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। UAE এবং জর্ডান ইতিপূর্বে কয়েকবার যৌথভাবে গাজায় মেডিকেল ও খাদ্য সহায়তা পাঠিয়েছে, তবে প্যারাশুটের মাধ্যমে সরাসরি অবতরণ করানোর এমন এক আয়োজন এবারই প্রথম। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের উদ্যোগ যদি নিয়মিত চালানো যায় তাহলে গাজার ক্ষতিগ্রস্ত জনগণের মৌলিক খাদ্য চাহিদা কিছুটা হলেও মেটানো সম্ভব হবে। তবে একই সাথে তারা সতর্কতা করে দিচ্ছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে আকাশপথ ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। গাজাবাসীর দুর্ভোগ লাঘবে আন্তর্জাতিক সহযোগিতার এই দৃষ্টান্ত মানবতা রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে স্থায়ী শান্তি ও নিরাপত্তা না আসা পর্যন্ত এই সহায়তা ক্ষণিকের স্বস্তি বয়ে আনলেও দীর্ঘমেয়াদী সাধারণ নয় বলে মত দিয়েছিল বিশ্লেষকরা। আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, গাজা শহরে অনেক এলাকায় মানুষ গাছের পাতা ও প্রাণীর খাদ্য খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে, যা অবর্ণীয় মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দেয়।